গুড মর্নিং। বুট্টুর বাস আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছিল। বুট্টু চলে যাওয়ার পরে আজকে রচা বানালাম, কৌশিককে দিলাম। আমি একদম শেষে খাবো, কৌশিক বেরিয়ে গেলে আমি আরাম করে রচা খাই, না হলে না চা খেতে খেতে বারবার আমার মন কিন্তু রান্নাঘরে পড়ে থাকে। আজকে বানিয়েছিলাম কি বলো তো, বেগুন পুড়িয়ে তার ভর্তা। এর মধ্যে কিন্তু আমি আলুও দিয়েছি, টমেটো দিয়েছি, রসুন কুচি। ভীষণ ভালো লাগে এইভাবে কখনো না বানিয়ে খেও। শুধু বেগুনটা না দিয়ে একটুখানি আলু সিদ্ধ দিয়ে দেবে, টমেটো দিয়ে দেবে, বেশ ভালো লাগে। আর আজকে না ওকে এই রুটি আর এটাই দিলাম, আমিও পরে এটাই খাবো। আর একটা ব্যাপার তোমাদেরকে বলি, এখনকার দিনে না এই যারা আমরা বাড়িতে হেল্পিং হ্যান্ড রাখি, কোনো কাজের দিদি বা দাদা যাই হোক, তাদের সাথে না ভালো ব্যবহার করলে তারা কিন্তু ভীষণ পেয়ে বসে। খারাপ লাগছে কি বলো তো, কালকে সকালবেলাও দেখলাম নিচে কাজ করে দিদি কিন্তু চলে গেছে। টের তো পাই, কারণ বাসন মাজার আওয়াজ পাই। আজকে দেখো দিদি সকাল থেকে এসে 6:30টার সময় দিদি এসে বাসন মেজে আশেপাশে ধুয়ে ধাইয়ে ডিজাইন করে চলে গেল, অথচ আমার রুমে এলো না। মানে কালকেরও আসেনি, আজকেরও আসেনি। এক এক দিন না এরকমভাবেই দিদি কিন্তু ডুব মেরে দেয়। আর আমি আর কৌশিক দুজনেই এতটা অমায়িক এইসব ব্যাপারে, কারণ আমরা একদম দেখি না যে দিদি কি কাজ করলো কি করলো না, কিছুই বলি না। মাঝে মাঝে একটুখানি ঘর মোছার সময় না আমি ফিনাইল হয়তো ঢেলে দিই, যেহেতু 2-3 রকমের ফিনাইল আমার কাছে আছে। তাই তাই ভাবছি ভালো ব্যবহার করার কি মানে হয় বলো। নিচে জানে যে না আসলে ভীষণভাবে কথা শুনবে, এখানে তো সেটা হয় না।